নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বিগ ব্রেকিং খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়ের দেশবাসীকে সম্বোধন, দেশবাসীকে আহ্বান। দেশের জন্য যারা দেশপ্রেমী তারা দেশের জন্য এখন চিন্তা করার সময় এসে গেছে বলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়। এবং দেশবাসীকে কয়েকটা জিনিস না করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় আহ্বান করেছেন। দেশে সমগ্র বিশ্বে এখন যে সংকটটা চলছে, সেই সংকট থেকে ভারতকে সাহায্য করার জন্য, সেই সংকটের সময় নিজের দেশকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় আহ্বান করেছেন দেশবাসীকে। কি কি আহ্বান করেছেন এক একটা করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন যে দেশ যে সময় সংকটে থাকে সে সময় আগেকার যুগের লোক কি করতেন, নিজের সোনা গয়না দিয়ে দিতেন দেশকে সাহায্য করার জন্য। প্রধানমন্ত্রী মোদী মহোদয় বলে দিয়েছেন যে এই সংকটে, বিশ্বের এই সংকটে দেশকে সোনা গয়না নিজের ঘর থেকে দেওয়ার দরকার নেই। শুধু একটা কাজ নিজের দেশের জন্য করতে লাগবে, সেটা হচ্ছে 1 বছর যে কোনো অকেশন হোক না কেন কোনো ধরনের সোনা গয়না না কেনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় সেটা আহ্বান করেছেন। সমগ্র দেশবাসীকে 1 বছর সোনা গয়না না কেনার জন্য আহ্বান করেছেন। প্রধানমন্ত্রী মহোদয় জানিয়েছেন সোনা কিনতে হলে বিদেশি মুদ্রার খরচ হয় এবং সেই জন্য সেই বিদেশি মুদ্রা বাঁচানোর জন্য সোনা গয়না যাহাতে খরচ না হোক, সেজন্যই সেই বিদেশি মুদ্রা বাঁচানোর জন্য যাহাতে সোনা গয়না না কিনতে লাগে, সেজন্য দেশবাসীকে আহ্বান করেছেন যে 1 বছর কোনো অকেশন হলেও যাতে সোনা গয়না নিজের ঘরের জন্য যাতে ক্রয় না করার আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়। সমগ্র দেশবাসীকে বলেছেন যে এখন দেশভক্তি দেখানোর সময়, আপনারা দয়া করে এই কাজটা করবেন বলে প্রধানমন্ত্রী মহোদয় সেটা আহ্বান করেছেন। বিশ্বের এই সংকটে সবাই যাতে ভারতের সঙ্গে থাকুন সেটাই আহ্বান করেছেন। আরেকটাও আহ্বান করেছেন, অনেক মানুষ বিদেশে গিয়ে উনাদের বিবাহ করেন, বিদেশে গিয়ে বিবাহ করেন বা বিদেশ ঘুমতে যান ভারতের বাইরে। প্রধানমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন যে বিদেশে না গিয়ে, বিদেশের বাইরে বা দেশের বাইরে বিদেশে গিয়ে বিবাহ না করে ভারতকেই চয়েস করার জন্য ভারতেই বিবাহ করুন, ভারতের বিভিন্ন স্থানে যান, ভারতেই বিবাহ করুন। সে বিদেশ ভ্রমণ এই 1 বছর, আগামী 1 বছর বাদ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মহোদয় সেটা আহ্বান করেছেন সমগ্র দেশবাসীকে। তার সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন বিদেশি মুদ্রা সোনার উপর নির্ভর, পেট্রোল এবং ডিজেলের বেশি খরচ না করার জন্য প্রধানমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন। পেট্রোল এবং ডিজেল বেশি না খরচ করার জন্য বলে দিয়েছেন। যদি প্রয়োজন না পড়ে তাহলে ঘর থেকেই ওয়ার্ক ফ্রম হোম করুন, নিজের গাড়ি বা না ব্যবহার করার জন্য, যদি কোনো অসুবিধা না হয় তাহলে নিজের ঘর থেকে কাজ কাম করুন, পেট্রোল ডিজেল ব্যবহার না করে আপনারা যাতায়াত করুন বলে প্রধানমন্ত্রী মহোদয় আহ্বান করেছেন। হিসাবে পেট্রোল এবং ডিজেল খরচ করার জন্য প্রধানমন্ত্রী মহোদয় সেটা আহ্বান করেছেন। বিদেশি না কিনে স্বদেশীকে কিনুন, বিদেশের জিনিস ব্যবহার না করে স্বদেশী জিনিসকে কিনুন বলে প্রধানমন্ত্রী মহোদয় সেটাও আহ্বান করেন। দর্শকবৃন্দ, এই যে আহ্বানগুলো, সেই আহ্বানগুলো আজকে প্রধানমন্ত্রী মহোদয় করেছেন সমগ্র দেশবাসীকে। একটা রিকোয়েস্ট, আপনারা সেই আহ্বানটা প্রত্যেকের ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় সমগ্র দেশবাসীকে উনি বলছেন। তাড়াতাড়ি এটা সবাইকে এখনই আপনারা এই খবরটা আপনারা পাঠিয়ে দেবে। 12ই মে আসামে আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। উপস্থিত থাকবেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়। হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসামে আবার দ্বিতীয়বারের জন্য বিধায়নী দলের দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন। আজকে 5 গ্রামে ভয়ানক সড়ক দুর্ঘটনা, একটি স্করপিও একটি দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক অটোতে ধাক্কা দেয়, 9 জন গুরুতরভাবে আহত হন, কয়েকজনকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। 5 গ্রামে সিদ্ধেশ্বর মন্দিরের সামনে একটি অটো দাঁড়িয়ে ছিল এবং সেই সময় একটি স্করপিও সেই স্পিডে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই ইলেকট্রিক অটোকে ধাক্কা দেয়। ইলেকট্রিক অটো দুমড়ে মুচড়ে যায় এবং তারপরে সেখানে সেই সিদ্ধেশ্বর মন্দিরের সামনে থাকা যে ওয়েটিং সিট সেটাতে গিয়ে ধাক্কা দেয়। আহত যারা তাদেরকে তড়িঘড়ি সে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, কয়েকজন গুরুতর হয়ে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দেওয়ার পরে তারা সিলিন্ডার তারপরে খিচুড়ি এগুলা
গাড়িতে উঠাইতে সময় হঠাৎ মানে এই দিক থেকে শিলচর সাইড থেকে একটা গাড়ি স্করপিও ব্ল্যাক কালারে আইয়া মানে এটার উপরে মানে টুস মারছে মানে মানে পুরো সঙ্গে সঙ্গে গাড়িটা এখানে গিয়ে পড়ছে মানে স্করপিওটা বাগিয়ে মানে গেছে কি মানে ফলাইয়া মানে এরপরে তো আমরা তারা গাড়ি টামাইয়া পেশেন্ট যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা হসপিটাল খালিনগর হসপিটালে পাঠাইছি থানাতে কল করছে ওসি স্যারও আইছে ইনভেস্টিগেশন চলে। শিলচরে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য হচ্ছে বিশেষ একটা চাকরির খবর। শিলচরের মেহেরপুরের নিউ কেমব্রিজ ইংলিশ স্কুলে এখন শিক্ষক নিযুক্তি চলছে। যারা টিচারের জন্য যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন। কম্পিউটার সায়েন্সের টিচার, ইংলিশের টিচার, বেঙ্গলির টিচার, হায়ার এন্ড লোয়ার ক্লাসেসের জন্য নেওয়া হচ্ছে। হায়ার এন্ড লোয়ার ক্লাসেসের জন্য আপনাদের যদি অভিজ্ঞতা আছে বা আপনারা পড়াতে পারবেন বলে মনে করছেন আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। ইন্টারভিউর জন্য আপনারা 10টা থেকে 1টার ভিতরে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারবেন। নিউ কেমব্রিজ সেই ইংলিশ স্কুল মেহেরপুরে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8638711368 আর একটা নাম্বার 7002517380। এই দুটা নম্বরে আপনারা ফোন করে আপনারা সেই ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে পারবেন। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। তামিলনাড়ুতে শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী বিজয় থেলাপতি। শপথ গ্রহণ করার পরেই বৃহৎ অ্যানাউন্সমেন্ট, ঘোষণা সেই তামিলনাড়ু সরকারের জন্য। বলে দিয়েছেন 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি প্রতিজন তামিলনাড়ুবাসীর জন্য। যাদের বাড়িতে মিটার আছে তাদেরকে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে তামিলনাড়ুতে। এই ঘোষণা। মহিলাদের জন্য স্পেশাল ফোর্স বানানো হবে। তার সঙ্গে সঙ্গে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য স্পেশাল ফোর্স বানানো হবে, যাতে ড্রাগসে সেই যুব প্রজন্মের যাতে ধ্বংস না হয় সেজন্যই স্পেশাল ফোর্স বানানো হবে, যাতে ড্রাগস না চলে। এরকম স্পেশাল ফোর্স আমাদের আসামের জন্য দরকার আমরা মনে করি। পুলিশ অভিযান চালালেও বহু জায়গাতে আমরা খবর পাই অনেক মানুষ সেই নেশায়, ড্রাগসের নেশায় আসক্ত হন। কোথা থেকে সেই ড্রাগস চলে আসে এত কড়া নিরাপত্তার মাঝখানেও বলে মানুষ এখন প্রশ্ন করছে। তাই স্পেশাল ফোর্স বানানো দরকার বলে আমরাও মনে করি আসামে। উত্তর কোরিয়াতে একটা বিশেষ সিদ্ধান্ত শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। উত্তর কোরিয়ার সরকার সংবিধানে সংশোধন করে নতুন একটা সিদ্ধান্ত করেছে এবং ঘোষণাও করে দিয়েছে। বিশেষ পরিস্থিতিতে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে উত্তর কোরিয়া, বলে দিয়েছে। কারণ কি আপনারা জেনে নিন। যদি কোনো দেশ উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিং জং, সেই কিং জংকে যদি হত্যা করে ফেলে, যেরকম ইরানের যেরকম সেই প্রধান নেতাকে যেরকম সেই হত্যা করা হয়েছিল, সেরকম যদি উত্তর কোরিয়ার যদি সেই রাষ্ট্রপতিকে কিম জংকে কেউ যদি হত্যা করে, তাহলে অবিলম্বে মানে কি বলে, তাহলে তৎক্ষণাৎ সেই দেশের উপর পারমাণবিক বোমা আক্রমণ করা বাধ্যতামূলক বলে সংবিধানে সংশোধন ওনারা করে নিয়েছেন। ইরানের যে খামেনির মৃত্যুর পর উত্তর কোরিয়ার যিনি রাষ্ট্রপতি, উনি সন্দেহ হয়তো করছেন ওনাকে হয়তো টার্গেট করছে আমেরিকা বলে, এবং সেই জন্যই এরকম একটা ঘোষণা করে নিয়েছে, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যদি উত্তর কোরিয়ার সেই রাষ্ট্রপতিকে কোনো দেশ যদি এরকম হত্যা করে, তাহলে সেই দেশের উপর তৎক্ষণাৎ পারমাণবিক আক্রমণ করবে, অন্যান্য আক্রমণও করবে। এই সিদ্ধান্ত উত্তর কোরিয়ার তরফ থেকে বৃহৎ বড় একটা অ্যানাউন্সমেন্ট করেছে উত্তর কোরিয়া। শিলচরে বিভিন্ন দাবি আদায়ে ব্যাংক কর্মীদের 2 দিনের ধর্মঘটের ডাক 25 এবং 26 মে। আপনারা যদি কোনো কাজ থাকে তাহলে 25-26-এর আগে আপনারা করে নিন। ব্যাংক কর্মীদের কর্মবিরতি স্টাফ অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেটা ঘোষণা করা হয়েছে। ওনাদের বিভিন্ন দাবি নিয়ে ওনারা সেই স্ট্রাইকটা ওনারা ডেকেছেন 2 দিন। সুনাই পুলিশ কাছাড় জেলার কাটাগাছতলা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 123 গ্রাম হিরোইন সহ নগদ 40,000 টাকা সহ একজন যুবককে গ্রেফতার করে। তার নাম হচ্ছে রিয়াজউদ্দিন। সুনাইর কচুদরম এলাকার নালাপাড়ের বাসিন্দা বলে সেটা জানা গেছে। আরো পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। কাছাড় জেলায় ধলাই পুলিশ লাইলাপুরে নাকা চেকিং এ কোটি টাকার হিরোইন সহ স্কুটি চালক সহ 2জনকে আটক করে
জানা গেছে AS1127991 স্কুটিকে তাল্লাশি করে সেখানে নাকা চেকিং এ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাল্লাশিতে 33টি সাবানের বাক্সর বিরুদ্ধে 441 গ্রাম হিরোইন, যার মূল্য 2,82,00,000 টাকা বলে সেটা জানা গেছে। যে স্কুটি চালক তার নাম হচ্ছে জিয়াবুর রহমান লস্কর, সেই জিয়াবুর রহমান সহ আরো একজনকেও গ্রেফতার করেছে পুলিশ। তামিলনাড়ুতে নতুন যে সরকার গঠন হয়েছে তাদের বিধায়কদের একটা সেই টিভিকের যে বিধায়ক যতজন আছেন তাদের একটা সেই রিপোর্ট আমাদের কাছে চলে আসে। টিভিকের মোট 107 জন বিধায়ক, তার মধ্যে 93 জন নতুনবার বিধায়ক হয়েছেন, প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন। বেশিরভাগই 45 বছর, মানে ইয়াং বলতে পারেন, 45 বছর। তার মধ্যে 9 জন চিকিৎসক, 8 জন উকিল, 7 জন সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত, 46 জন ব্যবসায়ী এবং 9 জন কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত ব্যক্তি। 66 জন গ্রাজুয়েট, সম্পূর্ণভাবে শিক্ষিত, 12 পাস হচ্ছেন 15 জন, 10 পাসের নিচে 10 পাস এবং তার নিচে হচ্ছেন 24 জন বিধায়ক। মোটামুটি বেশিরভাগ অংশই সেখানে সেই শিক্ষিত তাদের বিধায়কদের মধ্যে। একটা নিখোঁজ সংবাদ, ক্ষীরেন্দ্র দাস 65 বছর, শালিগ্রাম কাঠিগড়াতে বাড়ি, বেঙ্গালোরের সেই মাস্ট্রি বাস স্টপ থেকে সেই ব্যক্তি নিখোঁজ হয়ে গেছেন। পরিবারের লোকদের সঙ্গে কোনো ধরনের সন্ধান নেই, ওনারা খুঁজছেন। স্ক্রিনে ওনাদের নম্বর দিয়ে দেবো, যদি সেই ব্যক্তিকে কোথাও দেখতে পান আপনারা নিশ্চয়ই ওনাদেরকে ফোন করে জানিয়ে দেবেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।